মডেল কৃষকের সঙ্গে কথা বলতে আসছি। এখন হচ্ছে উনি একজন মডেল কৃষক, আমরা তার সঙ্গে এখন পরিচিত হয়ে নেব। নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? না? জি, ভালো আছি। ভালো আছি। তাহলে আমরা আছি আপনাকে আজকে আপনার কৃষি কাজগুলো দেখার জন্য। আপনি কি কি করেন সেগুলো হচ্ছে আপনি প্রাকৃতিক উপায়ে, জৈবিক উপায়ে যে কাজগুলো করতেছেন কৃষির, সেই বিষয়গুলো একটু ঘুরে দেখার জন্য। তো আপনাকে স্বাগতম জানাই। এখন আমরা হচ্ছে আপনার কাজগুলো একটু কীভাবে কেঁচো সার তৈরি হচ্ছে, সেই কেঁচো সার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন জানবো। এই হচ্ছে কেঁচো সার আছে, কেঁচো সার চারি লাগা আছে, চারটা এখানে আছে। এখানে মোট কতটা চারি আছে? এখানে আছে মোট হচ্ছে 22টা। 22টা চারি, 22টা আছে, আর বাকিগুলো হাউস 2টা আছে, হাউসটা বাইরে আছে ওই পাশে। এটা হচ্ছে কেঁচো সার বলা হয় না? হ্যাঁ, কেঁচো সার। তো একটা সার গোবর থেকে সার হইতে কতদিন সময় লাগে? ওটা হচ্ছে কেঁচোর উপর নির্ভর করে। কেঁচো যদি আপনার বেশি থাকে তাহলে ওটা সার বা কেঁচো সার হইতে আর কি সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। তবুও লাগে আর কি 20 থেকে 25 দিনের মতো এরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারিতে কেঁচো সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট তিনি তৈরি করতেছেন, এবং হচ্ছে এই তার এখানে চারি রয়েছে। কতটি চারি রয়েছে? 22টা আছে। 22টা চারি রয়েছে। আমরা দেখলাম যে এখানে এই হচ্ছে কেঁচো, যারা হচ্ছে গোবর খাওয়ার পর সেটা ভার্মি কম্পোস্টে পরিণত হয়, তারপর হচ্ছে সেটা জমিতে লাগানোর জন্য উপযুক্ত হয়। একটি চারি থেকে কতগুলো করে সার উৎপাদন হয়? ম্যাক্সিমাম মনে করেন 8 থেকে 10 কেজি এরকম। 8 থেকে 10 কেজি। এই চারি বাদে আর কোথাও আপনি এরকম কেঁচো সার তৈরি করতেছেন? জি, ওটা ইয়াতে আছে, হাউজে আছে, 2 জায়গায় লাগানো আছে। তাহলে আমরা এখন ওখানে একটু দেখি কোথায় করছেন। আবার পরেরটা দেখি কিভাবে তৈরি করতেছেন। পরেরটা একটা হাউস, এখানে হাউজে আছে। তো এখানে ফ্লোরে হ্যাঁ, হচ্ছে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হচ্ছে। তো এখানে হচ্ছে কতদিন লাগে এটা সার হইতে? এটাও ওইটার মতোই, এটা একটু বেশি সময় লাগে, কারণ হচ্ছে যে লিটন দাদা ফ্লোরে হচ্ছে কেঁচো সার উৎপাদন করতেছেন। এখানে তার অনেক সার হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে সার হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে তিনি এটা এখান থেকে তুলবেন এবং হচ্ছে মার্কেটিং করার জন্য বিক্রি করবেন, আমরা আশা করি। নাকি আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে স্যার? হ্যাঁ, আর কিছুদিনের মধ্যে এটা তাহলে আমরা সামনে আর একটা জায়গায় যাব, যেখানে হচ্ছে আর একটি জায়গায় আরেকটা সার তৈরি করা হচ্ছে। এটাও হাউজেই আছে। আমরা যাবো এখন। এটা হচ্ছে আরেকটা হাউস, এটাতেও কেঁচো সার তৈরি করা হয়, আমরা এটাতে আসছি। এখানে কি পরিমাণ হয় একবারে যখন আপনি কেঁচো খাওয়ার পর যখন সার হয়ে যায়, কি পরিমাণ সার হয় একবারে এই পুরা ইয়েতে? এটা মনে করেন একবারে হয় আর কি, মনে করেন ওই 15 থেকে 15 কেজির মতো এরকম। এটা তো আর একবারে তোলা যাচ্ছে না, এটা মনে করেন যেটুকু খাবে ওইটুকু আর কি তুলে নেওয়া হয় এক পাশ থেকে। হ্যাঁ, এক পাশ থেকে, সবটুকু তোলা যায় না।
আচ্ছা, আপনি কেঁচো সার ছাড়া আর কি কি করেন? কেঁচো সার কৃষির ছাড়া আর কি আরও কি? আছে, যেমন শূকর পালন আছে, তারপরে হচ্ছে হাঁস আছে আমার, তারপরে ছাগল খাসি আছে, তারপরে ইয়া ইয়া আছে বাঁধাকপি মরিচ, এগুলা প্যাকেটে ঝুলন্ত অবস্থায় চাষ করা হয়, এরকম আছে। আমরা এখন অন্যান্য দাদার অন্যান্য কাজগুলো দেখব। কেঁচো সারের পাশাপাশি আর তিনি কি কি আহ, আয় করতেছেন, কি কিভাবে বা কি কি কৃষি কাজ করতেছেন, সেটা এখন আমরা দেখব। এটা আপনি হচ্ছে শূকর পালন করতেছেন, নিচে পাকা ফ্লোর তৈরি করে দিয়েছেন। আচ্ছা দাদা, আপনি এই যে শূকর পালন করতেছেন, দেখতেছি অনেক সুন্দর শূকর আপনার হয়েছে। তো আপনি যে ফ্লোরে এরকম পাকা করে কেন করতেছেন? আগে তো আপনাদের লোকজনরা যারা শূকর পালন করতো তারা মাটিতে বা ছেড়ে দিয়ে পালন করতো, আসলে এইভাবে পাকা করে আপনি ছাগল কোথায় রাখেন? ছাগল ছাগল যে মাচায় রাখেন এটার কোনো উপকার আছে? জি, ছাগল মাথায় রাখলে যেমন রোগ জীবাণুগুলো কম হয়, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর কি সুবিধা হয়। এইভাবে মাচায় রাখেন ছাগল? মাথার ভিতরে বাঁধা বাঁধা থাকে। আবার কয়টা ছাগল? আমার হচ্ছে দুটাই। দুটো ছাগল। অনেক সুন্দর ছাগল। আপনার যে এতগুলো জৈব সার করতেছেন কেঁচো সার, আপনার গরু কয়টা আছে? আমার গরু আছে দুইটা, আর বাকি যেগুলা গোবর লাগে ওগুলো বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি। তা আপনার গরুগুলো একটু দেখি চলে। এই 4টা গরু আছে না? হ্যাঁ, চারটা। এই গরুগুলো তো অনেক সুন্দর। গরু কি আরো ছিল? গরু আরও ছিল, বিক্রি করতে আর কি। এখানে দুইটা আর এখানে হচ্ছে দুইটা। কিন্তু আপনি তো হচ্ছে যতগুলা দুইটা ফ্লোরে হচ্ছে হাউস করে কেঁচো সার তৈরি করতেছেন, তারপরে চারিতে তাহলে হচ্ছে এতগুলা গোবর কি 4টা গরু দিয়ে হয়? না, এগুলো চারটা গরু দিয়ে হয় না, গোবর আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। আপনাদের গরুর তো অনেক সুন্দর চেহারা আছে। গরুগুলোকে ভ্যাকসিন দেন? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয়, তারপরে কৃমির ওষুধ খাওয়াই। আচ্ছা, কী কী রোগের টিকা দেন গরুকে? ওলান ফোলা আর হচ্ছে তলকা। তো আপনার অনেক কিছুই আমরা দেখলাম। আপনি হচ্ছে অনেক কিছুই করতেছেন, পাশাপাশি যে দেখতে পাচ্ছি আপনি হচ্ছে ঝুলন্ত পদ্ধতিতে বিভিন্ন সবজি লাগাইছেন। তাহলে এই ঝুলন্ত পদ্ধতিতে আপনি সবজি চাষ করতেছেন, তাহলে এই ঝুলন্ত পদ্ধতিতে হচ্ছে আপনি কেন সবজি চাষ করলেন? এটাতে আপনার কি উপকার আছে? আসলে ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে, উপকারিতা হচ্ছে যে আমাদের জায়গা তেমন নেই, তো জায়গা একটু শর্টকাট, এই জন্য ঝুলন্ত অবস্থায় সবজি চাষ করলে জায়গা কম লাগে এবং এবং বিষমুক্ত সবজি আমরা খাইতে পারি। আর এভাবে সবজি চাষ করলে আমাদের পারিবারিক যেটা সবজির চাহিদা ওটা মিটে যায় এবং বিষমুক্ত। এখন এটা যেটা সবজি আমরা যেটা চাষ করি এটা হচ্ছে কেঁচো সার দেওয়া, যাতে প্রাকৃতিকভাবে এটা আর কি মানে ভালো একটা সবজির স্বাদ আর কি নিতে পারি, এটার জন্য আর কি ঝুলন্ত অবস্থায় সবজি চাষ করা। আপনি কি কোনো রাসায়নিক ব্যবহার করেন? রাসায়নিক কি বলে, কোনো কীটনাশক ব্যবহার করেন এই আপনার ঝুলন্ত সবজি বাগানে? কীটনাশক ওই রকম ব্যবহার করি না, আমরা প্রাকৃতিক যেগুলা দেওয়া আছে, যেমন এই যে ফেরোমন দেওয়া আছে, হলুদ খাদ, এটা এটা আর কি শুধু ব্যবহার করি।
আর হচ্ছে আরেকটা এখানে হচ্ছে ওই যে একটা আরেকটা কৌটোর ওই মতো পাশে দেওয়া আছে। এটা ফেরোমন। হ্যাঁ, ওইটাও ফেরানো। এখানে কি পোকা মরে? হ্যাঁ, পোকা মতো পোকা আছে অবশ্য ভিতরে। তাহলে এই হচ্ছে আপনি এইভাবে পোকা মারেন, কোনো কীটনাশক ব্যবহার করেন না। ভালো ফল পাওয়া যায় এখান থেকে। জি, ভালো ফল পাওয়া যায়। আচ্ছা দাদা, আপনার হচ্ছে এই যে আপনি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার করতেছেন, তারপরে ঝুলন্ত সবজি চাষ করতেছেন, গরু পালন করতেছেন, মাচায় ছাগল পালন করতেছেন, তারপরে শূকর পালন করতেছেন উন্নত পদ্ধতিতে, হাঁস পালন করতেছেন। তাহলে এই যে আপনার এই পথ চলাটা, এটা হচ্ছে কিভাবে শুরু করলেন? এটা পথ এটা শুরু প্রথম 2020 সালে ছিল। আহ, ক্যাথলিক ক্যাথলিক চার্চ থেকে এমসিসি বাংলাদেশ পার্টনার, এটার সদস্য ছিল আর কি আমার মা। তাকে আর কি ওখানে কেঁচো সারের উপর কেঁচো সার উৎপাদনের উপর একটা প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণে তাকে কেঁচো এবং কিছু চারি তাকে দেওয়া হয়। ওই ওই 2020 সালের দিকে হচ্ছে আপনার মা এমসিসি বাংলাদেশের পার্টনার পার্টনার খালিকপুর ক্যাথলিক চার্চের একজন উপকারভোগী ছিলেন। ওই সময় হচ্ছে তাকে কেঁচো সার তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে কি হলো? তারপরে কিভাবে? তারপরে ওই থেকে আর কি ওই ভার্মি কম্পোস্ট ওইভাবে আর কি উৎপাদন করতে শুরু করে। ওই সময় আমি আর কি বাইরে পড়াশোনা করতাম। এখন কোথায় পড়াশোনা করতেন? পড়াশোনা করতাম হচ্ছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। এখন ওর ফাঁকে আর কি আসছিলাম, আসার পর আমি দেখে গেছিলাম যে এইভাবে কাজ করে আর কি। প্রাকৃতিকভাবে যেগুলো সবজি আর কি চাষ হয় এই ভার্মি কম্পোস্টের মাধ্যমে আর কি হয়। ওই দেখার সুবাদে আর কি আমার একটা মানে ওইটার প্রতি আমার একটা চাহিদা চলে আসছে যে এভাবে আর কি চাষ করলে মানে ভালো কিছু করা যাবে এবং সবজি প্রাকৃতিক সবজি যেটা সার ওটা আর কি পাওয়া যায়। এর ক্ষেত্রে আর কি আমার এই ভার্মি কম্পোস্ট যেটা কেঁচো সার উৎপাদনের জন্য আমি শুরু করি। 2022 সালে সোসাইটি ফর উদ্যোগ সংস্থা আছে এবং ওই সংস্থাটি কেঁচো সার উৎপাদন করার জন্য আপনাকে প্রশিক্ষণ দিয়েছিল। কেঁচো সার উৎপাদনের জন্য আমাকে প্রশিক্ষণ দিয়েছিল এবং ওই প্রশিক্ষণ গ্রহণ করার পর আমি বর্তমানে আর কি কেঁচো সার উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু করি। কেঁচো সার উৎপাদনের পাশাপাশি আরও অন্যান্য যেগুলো আছে, যেমন হাঁস পালন, তারপর হচ্ছে গবাদি পশু পালন, ছাগল পালন, হাঁস পালন, মানে কেঁচো সার উৎপাদনের পাশাপাশি আর কি এগুলা কাজ করি। আচ্ছা, এটা আপনি হচ্ছে কেঁচো সার তারপরে সোসাইটি ফর উদ্যোগ সংস্থায় হচ্ছে আপনি আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের উপর একটা ট্রেনিং নিলেন, কেঁচো সার উৎপাদন বাণিজ্যিকভাবে কীভাবে করা যায়। তারপর হচ্ছে আপনি হচ্ছে বড় পরিসরে উৎপাদন শুরু করলেন। বড় পরিসর প্রথম শুরুটা হয়েছিল আপনার মায়ের কাছ থেকে। মায়ের কাছে। তারপরে হচ্ছে আপনি সেটা নিজে করলেন, করার পর এখন এই পর্যন্ত হচ্ছে আপনি 2 বছরে কতগুলো টাকার সার বিক্রি করলেন? এ পর্যন্ত বিক্রি করছে হচ্ছে 50,000-50,000। 2 বছরে? 2 বছর। প্রতি মাসে আপনার কীরকম করে সার বিক্রি করেন? প্রতি মাসে এরকম 4 মণ করে। সর্বনিম্ন 4 মণ, উপরে মাঝে মধ্যে বেশিও হয়। হ্যাঁ, মাঝে মধ্যে বেশি হয়, 4 মণ থাকে আর কি। আর অন্যান্য যে হচ্ছে আপনার হাঁস পালন করেন, তারপর হচ্ছে ছাগল পালন করতেছেন, তারপর গরু শূকর, এগুলো থেকে কি আয় হয়? জি হ্যাঁ, এগুলো থেকে আয় হয়। একটা শূকর আপনার 1 বছরে কত টাকায় বিক্রি হয়? 1 বছরে নিম্ন হলেও 20,000 টাকা হবে। 20,000 টাকা। এতগুলো কাজ করতেছেন বর্তমানে, এখন আগামীতে আপনার আর কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে আরও কিছু করতে চান? ভবিষ্যতে আমার আগামীতে আরও পরিকল্পনা আছে বড় পরিসরে কেঁচো সার উৎপাদন যাতে আমি করতে পারি এবং পাশাপাশি যেগুলো গরু পালন, হাঁস পালন, তারপরে হচ্ছে ছাগল পালন যেগুলো আছে সেগুলো আরও আর কি বৃদ্ধি করব, সংখ্যা যাতে বেশি হয়। মানে বাণিজ্য কম্পোস্ট করতেছেন বা শূকর পালন, মুরগি পালন, হাঁস পালন করতেছেন, কোনো তরুণ উদ্যোক্তা বা তরুণ ছেলেরা যদি হচ্ছে এই কাজগুলো করতে চায়, বিশেষ করে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চায়, তাহলে আপনার কাছে তাদের কী পরামর্শ থাকবে? আমার কাছে তাদের পরামর্শ থাকবে, কেউ যদি আসতে চায় এ পথে তাহলে আমি তাদেরকে
তারা আমার কাছে আসবে, আমি তাদেরকে শেখাবো এবং যাতে উপযুক্ত যেটা একটা প্রশিক্ষণ দরকার সেটা আমি তাদেরকে দিব। কেউ যদি এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চায়, এই পেশায় কৃষিতে যদি আসতে চায়, তাহলে আপনি হচ্ছে তাদেরকে হাতে কলমে, আপনার কাছে যদি আসে তাহলে আপনার কাছে হাতে কলমে আপনি তাদেরকে শিক্ষা দিবেন। তাহলে আপনাকে ধন্যবাদ দেই আপনার এই কাজগুলো আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমরা আপনাকে এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।